আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর এখানে সকালবেলা আনাজকে নাস্তা খাওয়ানো হইতেছিল। ওর সকালের রুটি আর হলো ভাজি। আনাজকে প্রতিদিন আমরা সকালে একটা রুটি দেই, কেন ওকে যে ডাক্তার আমি দেখাই ওই ডাক্তার বলে দিছে যে ও একটা রুটি দিতে সকালে হাতে বানানো। তো ওকে আমি চেষ্টা করি হাতে বানানো একটা রুটি খাওয়ানোর জন্য, সিদ্ধ আটার। আর এখনো সবজি দিয়ে রুটি খেতেছে। তাতেই খাবো, শেষ করো। হাই দিয়ে দাও, সবাই হাই দাও। হাই বলে ভালো আছো, কথা বলো। যাই হোক, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আমাদের পাশে থাকবেন। তো আজকে আবার আনাজকে নিয়ে একটু সেলুনে যাবো চুল কাটার জন্য। এই তো আনাজকে রেডি করে দিলাম, ওকে এখন নিয়ে যাব সেলুনে চুল কাটার জন্য। একটা বাতিল গেঞ্জি পরাই নিছি, এটা একটা বাতিল গেঞ্জি আনাসের। এটা পরার কারণ হলো ও শরীরে কাপড়টা দিতে চায় না চুল কাটার সময়, এই কারণে এটা দেওয়া হয়েছে জানি বিরক্ত বোধ না করে। তাই এটা বাতিল গেঞ্জি পরাই নিলাম ওকে। আনাস হাই দিয়ে দাও। হাই, ভালো আছো বলো, ভালো আছো। পচা। তো দেখতে থাকেন আর আমাদের সাথে থাকেন। আমরা এখন যাব, তো আমিও এখন রেডি হয়ে নিব। তো এই আনাজকে নাস্তা খাওয়ার পরে যে রেডি করে বেরোইলাম, আর বাসায় এসে বাকি কাজগুলি সারবো। সম্পূর্ণ কাজ পড়ে আছে। আর আনাস আর বাবার সাথে ছেলে উনি দিলে গেলে চুল কাটতে চায় না, অনেক বিরক্ত করে। আসো সেটা আসো বাবা, যে এখান দিয়ে যাও। এই কারণে ওর বাবা বললো আমাকে যেতে, না হলো অনেক বিরক্ত করে। ওর বাবা প্রথম নিয়ে গেছিল সেলুনে, তখন অনেক বিরক্ত করছে, চুল কাটতে দেয় না। আর আমি গেলে হয়তো একটু বিরক্তটা কমই করে। এই আনাজকে নিয়ে যাও বাবা। আর এখন প্রায় বাজে 10টা। আঠা হচ্ছে এখান দিয়ে আসা পয়সা দেখে, এই কারণে ভুল হয়েছে। আমাদের যাওয়া উচিত ছিল ওই সাইড দিয়ে। এখানে টাকাটা ভাঙাতে হবে, এক হাত দিতে আনাজের জন্য 2টা ললিপপ নিতে হবে, নাহলে চুল একদমই কাটতে দিবে না। বাইরে প্রচুর রোদ উঠছে আজকে। এই রাস্তাগুলি কাটা হয়েছে ওয়াটার লাইন ঠিক করার জন্য। বিরক্ত করবা না বাবা, কিছু বলবা না। আনাস আমি কিন্তু দেখতেছি, তুমি কিছু হবে না, কিছু হবে না। একটু পাউডার দিয়ে নিন ভাইয়া, ঠিক হবে তো। দেখি তো কিছু হয় নাই আনাস। এমন কথা কেন আনাস? অন্যান্য ঘুরতে যাবো। দেখি তো মুখেরটা শেষ হয়েছে নাকি, দেখি তো, দেখি তো। হা করো, এটা শেষ করো। নাচড়া করবে না এখন কিন্তু।
পাই আনতে এই যে আনতেন কত ভালো ছেলে এত পচা আনছো খুব ভালো আনাস আনাস একটু নড়াচড়া করবো আমি আনাস এই যে নড়াচড়া করবে না আইটা ললিপপ কিনে তোমাকে দিব আমি আইটা ব্যাগের ললিপপ রেখে দিছি বুঝছো আনাসের চুল কাটা প্রায় শেষ চুল কাটায় বাসায় আসলাম এই যে চুল কাটা নিয়ে আসলাম এখন ওকে ফ্রেশ করে দিব জুতাটা খুলতেছি মাত্রই আসলাম আর কাজের আজকে অনেক লেট হয়ে যেতেছে কাজগুলি সারতে হইব আর বাবা চুল কাটছো তুমি গেঞ্জি হলো তোমাকে ফ্রেশ করে দিব সবজি রান্না করব ডাল দিয়ে এই কারণে ছোট একটা পেঁপে আনা হয়েছে আর এই পেঁপেটার দামই নিচ্ছে 27 টাকা তো এইখানে রান্নাটা প্রায় হয়ে গেছে আমার তো এই রান্নাটা হইলে ভাত বসাবো তো এইখানে ভাতটা বসাই দিলাম আমি আর এখানে এই আলুটা সিদ্ধ হইতেছে আর এই ফাঁকে ফাঁকে আমি আনাজকে ফ্রেশ ট্রেশ করে দিছি যেহেতু চুল কাটতে আসছি না শরীরটা চুলকাবে ওকে সাথে সাথে ফ্রেশ করে দিছি আর এই যে বিছানা চাদরটা আবার চেঞ্জ করলাম এখন বালিশের কভারগুলি চেঞ্জ করতেছি আমি এক সপ্তাহের ভিতরে প্রায় 5-6 দিন পর পরই বিছানা চাদর চেঞ্জ করি যেহেতু আমার ছোট বেবি আছে আর আনাসে খেলাধুলা করে বিছানা চাদর নোংরা হয় এই কারণে এক সপ্তাহের ভিতরে মানে 5-6 দিন পর পর বিছানা চাদর চেঞ্জ করি আনাস আনাস মাম খাবি তুমি চুল কাটছো তো এই রুমটা এখন পরিষ্কার করলাম পুরাটা পরিষ্কার করছি এই রুম আর এক সময় এই পদ্মগুলি নামিয়ে ধুইব এখন ধুবো না কিছুদিন আগে এগুলি ধোয়া হয়েছে আর এই যে এগুলি সব বুঝাইলাম বারান্দার কাপড় চোপড় এখনো দিই নাই কাপড় চোপড় এখনো ধোয়া হয় নাই ধুবো ওগুলি ওয়াশরুমে রেখে আসছি পানি নাই আর আনাসে গেছে পাশের ফ্ল্যাটের বাচ্চাদের সাথে খেলা করার জন্য আমি পাঠাইছি কেন এখন তো মোবাইলটা দেওয়া হয় না এখানে ও অনেক বিরক্ত করে আর এই যে এখানে পানিগুলি ভরবো কলসিতে পানি আছে আমাদের আর এই পানিগুলি আমাদের ডিপের পানি এগুলি আনতে হয় আমাদের এখানে একটা মসজিদ আছে মসজিদ থেকে টাকা দিয়ে পানি কিনে আনতে হয় এখন এই পানিগুলি ভরবো পানি আসলে পানি এগুলি বোতলগুলি ধুয়ে তারপর আবার পানি ভরবো আর এখানে আমার ভাতটা প্রায় হয়ে গেছে সবকিছু পরিষ্কার করা হয়ে গেছে আর পানিটা আসলে আমিও ফ্রেশ হবার কাপড় চোপড়গুলিও ধুবো আর আজকে প্রচুর রোদ উঠছে বাইরে গেছিলাম একটু বাইরে প্রচুর রোদ আর যে এখানে দেখেন রোদ প্রচুর রোদ উঠছে আজকে আপনাদের সাথে এখন একটু আম ভর্তা রেসিপি মানে আম ভর্তা বানাবো তার একটা রেসিপি দিব কীভাবে শুকনো মরিচ আমি আম ভর্তা বানাই এই যে আমটা মেশিনে কেটে নিলাম এখানে কাঁচামরিচ আর পরিমাণ মতো একটু সামান্য চিনি দেওয়া হয়েছে লবণ আর এখানে একটু ধনিয়া পাতা দিচ্ছি এগুলো এখন মাখবো ভালো হাত দিয়ে ডলে নিব তো এইখানে আমার আম মাখাটা হয়ে গেছে আর একটু আনাসে বাগার জন্য রেখে দিব কেন রোদ রোদ দিয়ে আসবে কাজের থেকে আসবে একটু টকটা খেলে ভালো লাগবে দেখি লবণ হচ্ছে কিনা সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ একটু আনাসে বাগার জন্য রেখে দিই
উঠো বাবা, বাবা উঠো। তো আনাস এখনো ঘুম থেকে উঠে নাই। দুপুরবেলা খাওয়া দাওয়া করে যে ওর বাবার সাথে শুয়েছিল, ওর বাবা কাঁদে চলে গেছে, ও ঘুম থেকে এখনো উঠে নাই, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আনাস উঠো বাবা, ও এখনো ঘুমাইতেছে। উঠো মা, উঠো আনাস, উঠো ওঠো, উঠো বাবা, বাবা উঠো। বালিশ টালিশ কি করে রাখছে। আনাস ওঠো মা। জি মাম খাবে? নাও মাম নাও। এই ঘুম থেকে উঠে মাম হয়েছে, আটটু খাবে? আচ্ছা খাও। তো এই যে এখানে আনাসে ঘুম থেকে ওঠার পর মুখ টুক ধুয়ে দিলাম, আর এখানে নুডলস নিলাম। কালকে রান্না করে একটু বেশি করে রেখে দিয়েছিলাম, জানি কালকে জানি ওর জন্য একটু গরম করে দিতে পারি। আর আমিও এখানে আমার জন্য রান্নার জন্য নিয়ে নিলাম একেবারে। মজা হয়েছে বাবা? লাইক দিলাম আমাকে? ওয়াও, আমাকে খাওয়াই দেবে তুমি? থ্যাংক ইউ বাবা। ও আমাকে খাওয়াই দিল। আর আনাসে একটা জিনিস ফলো করে, ও আমাদের মানে ওর বাবা আমাকে যদি কোনো দিন বা কোনো লোকমা ভাত খাওয়াই দেয়, আর আমি যদি ওর বাবাকে খাওয়াই দিই, তাহলে ও করে কি সাথে সাথে আমাদেরকেও খাওয়াই দেয়। আর এখনো খেতে বসলে ও করে কি আমার মুখে খাবার তুলে দেয়। তো আজকে মানে প্রচুর গরম পড়ছে, প্রচুর গরম। আর আমাদের এখন মানে আমরা যে ফ্ল্যাটে থাকি, এখানে মানে ভিতরের রুমটাতে মানে একটু গরম কমই লাগে, কিন্তু পাশের ফ্ল্যাট ওনারা বলে যে প্রচুর গরম পড়ে। খাও মা, খাও খাও তুমি। মজা হয়েছে। আর আমাদের এই রুমে গরম কম লাগার কারণ হলো পাশের ফ্ল্যাটের যে ইসের বিল্ডিং এর জন্য আমাদের এখানে রোদটা কম পড়ে। গরম দেখেন ওর গাড়ি এখানে আছে, গাড়িগুলি সাজায় রাখছে। ও গাড়ি নিয়ে ঘুম আসবো, ঘুম থেকে উঠলে মা গাড়ি গাড়ি বলে চিৎকার পারে। দেখো সাবধান বাবা। তো আজকে ভিডিওটি পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।